আজকে কিছু দেশি চিংড়ি মাছের দো পেঁয়াজ করব। তো চিংড়ি মাছগুলোকে প্রথম আমি ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি। তো এগুলোকে হলুদ আর লবণ মেখে একটু ভেজে নিই। চিংড়ি মাছগুলো ভেজে না শেষ, এখন চুলে একটা কড়াই বসে আমি এখানে কিছু পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলোকে ব্রাউনি কালার করে নিব। যখন পেঁয়াজগুলো এমন ব্রাউনি কালার হয়ে যাবে তখন দিয়ে দেবো 7-8টা টমেটো। আজকে চিংড়ি মাছ ভুনা করার জন্য বেশি একটা মশলা ইউজ করব না। তো এখানে আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে তারপরে একটা টমেটো দিয়ে এটাকে তেলের ভিতরে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিব মশলা। এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বের হয়। মশলাগুলো কষিয়ে নেওয়া শেষ, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা। যেহেতু চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, এই জায়গায় কোনো বেশিক্ষণ কষাতে হবে না। তো কথা বলতে বলতে আমার চিংড়ি মাছটা ভুনা হয়ে গেছে, খেতে অনেক মজা হয়েছিল।